নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা প্রকাশিত হয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে। একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরির বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে একবার বলি, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো শুরু করে নিই। নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসেস 2024-25 আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন আবেদন শুরু হয়ে গেছে 28/12/2024 তারিখ থেকে। অর্থাৎ এই আবেদনটা তোমাদের অনলাইনের মাধ্যমেই করতে হবে, এবং ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে 27/1/2025, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত অনলাইন আবেদন চলবে। 28/12/2024 তারিখে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং 27/1/2025 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। কোন কোন পদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে? আবেদন প্রক্রিয়া চলছে এসি মেকানিক, টোটাল পদ রয়েছে 143টি। এসসিদের জন্য রয়েছে 22টি, এসটিদের জন্য রয়েছে 10টি, ওবিসিদের জন্য রয়েছে 40টি, ইডব্লিউএস এর জন্য রয়েছে 14টি, আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের জন্য রয়েছে 57টি পদ। এয়ার কন্ডিশনিং, টোটাল পদ রয়েছে 32টি। এসসিদের জন্য রয়েছে 5টি, এসটিদের জন্য রয়েছে 2টি, ওবিসিদের জন্য রয়েছে 9টি, ইডব্লিউএস এর জন্য রয়েছে 3টি, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য রয়েছে 13টি পদ। কার্পেন্টারের জন্য রয়েছে 42টি পদ। এসসিদের জন্য রয়েছে 7টি, এসটিদের জন্য রয়েছে 3টি, ওবিসিদের জন্য রয়েছে 12টি, ইডব্লিউএস এর জন্য রয়েছে 4টি, আনরিজার্ভডদের জন্য রয়েছে 16টি পদ। ডিজেল মেকানিকের জন্য রয়েছে 21টি পদ এসসিদের জন্য, এসটিদের জন্য রয়েছে 9টি পদ, ওবিসিদের জন্য রয়েছে 39টি পদ, ইডব্লিউএস এর জন্য রয়েছে 13টি পদ, আনরিজার্ভডদের জন্য রয়েছে 60টি পদ। টোটাল পদ থাকছে 142টি। ইলেকট্রনিক মেকানিকের জন্য থাকছে এসসিদের জন্য থাকছে 14টি পদ, এসটিদের জন্য থাকছে 6টি পদ, ওবিসিদের জন্য থাকছে 22টি পদ, ইডব্লিউএস এর জন্য থাকছে 7টি পদ, আনরিজার্ভদের জন্য থাকছে 36টি পদ। টোটাল পদ থাকছে 85টি। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের জন্য থাকছে টোটাল 10টি পদ। এসসিদের জন্য থাকছে 1টি পদ, এসটিদের জন্য পদ সংখ্যা নেই, ওবিসিদের জন্য থাকছে 3টি পদ, ইডব্লিউএস এর জন্য থাকছে কোনো পদ নেই, আনরিজার্ভদের জন্য থাকছে 6টি পদ। ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 1053টি পদ, এসসিদের জন্য থাকছে 158টি পদ, এসটিদের জন্য থাকছে 79টি পদ, ওবিসিদের জন্য থাকছে 286টি পদ, ইডব্লিউএস এর জন্য থাকছে 107টি পদ, আনরিজার্ভদের জন্য থাকছে 423টি পদ। টোটাল পদ থাকছে 1053টি পদ। ইলেকট্রিক্যাল পদ থাকছে 10টি, এসসিদের জন্য থাকছে 2টি, এসটিদের জন্য থাকছে 1টি, ওবিসিদের জন্য থাকছে 3টি, ইডব্লিউএস এর জন্য থাকছে 1টি, আনরিজার্ভের জন্য থাকছে 3টি। পাওয়ার মেইনটেন্যান্স ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 34টি পদ, এসসিদের জন্য থাকছে 5টি, এসটিদের জন্য থাকছে 3টি, ওবিসিদের জন্য থাকছে 9টি, ইডব্লিউএস এর জন্য থাকছে 103টি, আনরিজার্ভের জন্য থাকছে 14টি। টোটাল থাকছে 34টি পদ। ট্রেন লাইটিং পদ থাকছে 34টি, এসসিদের জন্য থাকছে 5টি, এসটিদের জন্য থাকছে 3টি, ওবিসিদের জন্য থাকছে 9টি, ইডব্লিউএস এর জন্য থাকছে 3টি, আনরিজার্ভদের জন্য থাকছে 14টি পদ। ফিটারের জন্য থাকছে 1742টি পদ। এসসিদের জন্য থাকছে 263টি, এসটিদের জন্য থাকছে 133টি, ওবিসিদের জন্য থাকছে 469টি পদ, ইডব্লিউএস এর জন্য থাকছে 175টি পদ, আনরিজার্ভদের জন্য থাকছে 702টি পদ। ফিটারের জন্য থাকছে টোটাল 8টি পদ। মেশিনিস্টের জন্য থাকছে টোটাল 100টি পদ। এসসিদের জন্য থাকছে 14টি পদ, এসটিদের জন্য থাকছে 8টি পদ, ওবিসিদের জন্য থাকছে 26টি পদ, ইডব্লিউএস এর জন্য থাকছে 11টি পদ, আনরিজার্ভদের জন্য থাকছে 41টি পদ।
মেকানিক মেশিন টুল মেনটেন্যান্সের জন্য থাকছে টোটাল 10টি পদ, পেইন্টারের জন্য থাকছে 74টি পদ, এসসিদের জন্য থাকছে 10টি, এসটিতে 6টি, ওবিসিতে 21টি, ইডব্লিউএসে থাকছে 7টি, আনরিজার্ভে থাকছে 30টি, ওয়েল্ডারে থাকছে 713টি পদ, এসসিতে থাকছে 106টি, এসটিতে থাকছে 53টি, ওবিসিতে থাকছে 190টি, ইডব্লিউএসে থাকছে 73টি, আনরিজার্ভে থাকছে 291টি, টোটাল 713টি পদ। টোটাল পদ থাকছে এসসিদের জন্য থাকছে 635টি, এসটিদের জন্য থাকছে 317টি, ওবিসিদের জন্য থাকছে 1143টি, ইডব্লিউএসের জন্য থাকছে 423টি, আনরিজার্ভদের জন্য থাকছে 1714টি, টোটাল পদ থাকছে 4232টি। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকছে? এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 10th ক্লাস এক্সামিনেশন, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে আন্ডার 10+2 এক্সামিনেশন সেন্টার উইথ 50% মার্কস, অর্থাৎ 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং আইটিআই পাস করে থাকতে হবে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই কোর্স পাস হয়ে থাকতে হবে। এলিজিবিলিটি কন্ডিশনস এজ থাকছে ক্যান্ডিডেটকে অবশ্যই 15 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং 24 বছরের মধ্যে হতে হবে 28/12/2024 হিসাবে। এসসিদের জন্য থাকছে এসটিদের জন্য থাকছে 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য থাকছে 3 বছরের ছাড়। বয়সের ছাড় যেরকম থাকে এসসিদের জন্য থাকছে 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য থাকছে 3 বছরের ছাড়। এখানে দেখতে পাচ্ছি ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ড। ট্রেনিং উইল বি অ্যারেঞ্জড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্ট্যান্ডার্ডস অ্যান্ড সিলেবাস প্রেসক্রাইবড বাই দ্য সেন্ট্রাল অ্যাপ্রেন্টিসশিপ কাউন্সিল, অর্থাৎ সেন্ট্রাল অ্যাপ্রেন্টিসশিপ কাউন্সিলের তরফ থেকে যে সিলেবাস দেওয়া হবে সেই সিলেবাস অনুযায়ী ট্রেনিং হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি পেইড স্টাইপেন্ড ডিউরিং অ্যাপ্রেন্টিসশিপ অ্যাট দ্য প্রেসক্রাইবড রেটস অ্যাজ পার এক্সট্যান্ট ইনস্ট্রাকশনস, অর্থাৎ ট্রেনিং চলাকালীন প্রত্যেক প্রার্থীকে যারা যারা নির্বাচিত হবে তাদেরকে স্টাইপেন্ড দেবে প্রতি মাসে মাসে। আবেদন ফি কত থাকছে? আবেদন ফি থাকছে 100 টাকা, যেটা তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন থাকবে? এসএসসি বা 10th ক্লাস সার্টিফিকেট মার্কশিট, অর্থাৎ মাধ্যমিক পাসের মার্কশিট লাগবে। ডেট অফ বার্থের প্রুফ লাগবে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট লাগবে। আইটিআই ট্রেডের পাস সার্টিফিকেট লাগবে। ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট লাইসেন্স বা সার্টিফিকেট লাগবে। আরডিএটি রেজিস্ট্রেশন ফ্রম মেনশনিং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। কমিউনিটি সার্টিফিকেট এসসি এসটি যদি হয়ে থাকে এসসি এসটি সার্টিফিকেট লাগবে, যদি ওবিসি হয়ে থাকে ওবিসি সার্টিফিকেট লাগবে। যদি কেউ ডিসেবিলিটি থাকে পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যদি থাকে তাদের সার্টিফিকেট লাগবে। ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে যদি কারোর হয়ে থাকো। মেডিকেল সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং সেটা গভর্নমেন্ট অথরাইজড ডক্টরের থেকে নিতে হবে। ডিসচার্জ সার্টিফিকেট সার্ভিং সার্টিফিকেট ইন কেস অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড এগেনস্ট এক্স সার্ভিসম্যান কোটা, অর্থাৎ কোনো প্রার্থী যদি এক্স সার্ভিসম্যান কোটাতে আবেদন করে থাকো তো সেখান থেকে ডিসচার্জ সার্টিফিকেট অবশ্যই নিতে হবে এবং সমস্ত কিছু অরিজিনাল সার্টিফিকেটের আপডেট দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের এই যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি ও তথ্য সম্পন্ন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।